বন্ধু কালকে না ঈদ? তাই কি হয়েছে? তোরা না প্রত্যেকবার কুরবানি দেশ, এবার কুরবানি দিবি না? দেবো তো, কোরবানি এবারও দেবো। তাই কি হয়েছে? ই হয় নাই কিছুই, তা এবার ঈদে আমাকে দাওয়াত দিবি না? না, দাওয়াত দেবো না। এর আগের বার তোমাকে দাওয়াত দিছিলাম আর তুমি যে কাণ্ড ঘটান ঘটাইছিলে, তাই তোমাকে আর এবার দাওয়াত দিব না। এবার বুঝতে পারলাম কি জন্য আমাকে দাওয়াত দিতেছে না। এর আগের বার দাওয়াত দিছিল, আমি যাই ওদের সব গোস্ত খাইয়া ফেলাইছি। এই বই আর দাওয়াত দিতেছে না। আমিও ছাড়ার পাত্র না, আমি যেভাবে হোক দাওয়াত নিবই আজকে। কি রে, এত কি ভাবিস মনে মনে? কই না, কি ভাববো? বাবার কিছু আছে নাকি? সত্যি তুমি দাওয়াত দিবা না? না তো বলছি, আবার কয়বার না বলবো? তোকে দাওয়াত দেয়া কি আমি বিপদে পড়বো নাকি? বিপদে পড়বে না, সত্যি যাও, আমি কইতেছি বিপদে পড়বে না। তোমাকে বাইত গেলে তুমি যা দিবে আমি তাই খাম। এক টুকরা গোস্ত দিলে এক টুকরাই খাই আসমো, কোনো কথা কমো না, যাও। আর তুমি যা কইবে আমি তাই শুনবো। লক্ষ্মীটি ভাই আমার সোনা বন্ধু, আমাকে দাওয়াত দাও, তা দাওয়াত দেওয়া বন্ধ করো না। বাহ বাবা, কি সুন্দর করে কথা কইতেছে। যখন আমি দাওয়াত দেয়া বাসায় নিয়ে যাবো, তখন আবার এসব কথা ভুলা যাবো, আবার আগের মতো খাওয়া শুরু করে দিব। আমি চিনি নাই মনে হচ্ছে। বন্ধুটা ভালো, এলা দাওয়াত দাও। আমি কইতেছি তো আমি বেশি খাম না, তুমি যা দিবে তাই খামো। আর তোমার সব কথা মেনে চলবো, তুমি তাও দাওয়াত দাও। দাওয়াত না দিলে কিন্তু আমি মরেই যাবো। জাগা মরিয়া জায়গা, তাই আমার কি? তাও তোকে আমি দাওয়াত দিব না। আচ্ছা, দাওয়াত না দিলা, আর এখন আমি মইরা যাবো। আর মইরা যাওয়ার আগে চিঠিতে লেখা যাবো যে আমার মরার জন্য দায়ী শুধু তুমি। আর কারণ হিসাবে লেখা যাবো যে ঈদের দাওয়াত চাচ্ছিলাম দেহা, দাওয়াত দেয় নাই। কি বলিস তুই? তুই সত্যি সত্যি মারা যাবি নাকি? আবার তুই তো মারা গেলে আমি ফেসে যাবো। যা, তো এবার ঈদে দাওয়াত দিলাম, আসবি। আর একটু কথা ভালো করে মনে রাখবি, ওখানে যা করে বেশি বাড়াবাড়ি করা যাব না। যা খাইবার দিমু তাই খাওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, যাও, তোমরা যা খাইবার দিবে আমি তাই খামো, এর বেশিও খামো না।